বিগত 2 বছর ধরে পাওনা টাকা থেকে বঞ্চিত বাংলা। 100 দিনের কাজ করে হাতখালি কর্মীদের। তাদের পাওনার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠেছিল তৃণমূল সুপ্রিমো। দিল্লি রওনা থেকে শুরু করে সমাবেশ, পাথর গলেনি কেন্দ্রের। অন্যদিকে কেন্দ্রের দাবি সঠিক হিসাব দিতে পারেনি রাজ্য। তারপর কেটে গেছে কয়েক মাস। ধৈর্যের বাঁধ ভেঙে 100 দিনের কর্মীদের পাওনা টাকার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়েছেন, প্রয়োজন নেই কেন্দ্রের ভিক্ষা। 100 দিনের কর্মী থেকে শুরু করে আবাস যোজনার যাবতীয় দায়িত্ব পালন করবে রাজ্য। সেই মতো 26শে ফেব্রুয়ারি থেকে 100 দিনের কর্মীদের পাওনা মেটানো শুরু করেছে রাজ্য সরকার। এদিন হুগলির চণ্ডীতলা ব্লক 2-এর চণ্ডীতলা পঞ্চায়েতে 1055 জন কর্মীর স্বাক্ষর গ্রহণের মাধ্যমে টাকা মেটানোর প্রক্রিয়া শুরু হয়। সভায় কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয় মনোভাবে তোপ দাগেন জয়দেব রক্ষিত থেকে শুরু করে লক্ষণ ভৌমিক, অনাথ ঘোষের মতো স্থানীয় নেতৃত্ববৃন্দ। সাধারণ খেটে খাওয়া মানুষজন যারা এই 100 দিনের কাজের উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করে, তাদের যদি তাদের প্রাপ্য টাকা যদি না মেটাতে পারি, না মেটাই, তাহলে তাদের কিন্তু আমাদের পেটে মারবো আমরা। এই পলিসি নিয়ে কেন্দ্রীয় সরকার, গ্রাম উন্নয়ন মন্ত্রক এখনো পর্যন্ত 2022 সাল থেকে এখনো MGNRS দিয়ে যে 100 দিনের টাকা এখনো পর্যন্ত প্রদান করেনি। কেন্দ্রে যে সরকারটা চলছে, সেই সরকার আমাদের যারা 100 দিনের লেবার, দিন এনে দিন খায়, তাদের টোটালি টাকা, যে টাকা কর্ম যে কাজ করেছে সেই টাকা অনেকবার আমিও দিল্লি গিয়েছিলাম, মুখ্যমন্ত্রী যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন গিয়েছিল, তা আমাদের উপর দিল্লির বুকে যেভাবে লাঠিচার্জ ওই নরেন্দ্র মোদী সরকার তার পুলিশ যে অত্যাচার করেছে এবং আমাদেরও সেখানে মারধরও করেছে। বাংলাকে সবসময় বঞ্চিত করতে চায় এই সরকার। আপনারা কিছুদিন ধরেই অবগত হয়েছেন যে আমাদের এই 100 দিনের কাজের টাকা আপনাদের অ্যাকাউন্টে পাঠানোর কাজ গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এবং ব্লকের তরফ থেকে যৌথভাবে কাজগুলো চলছে। আপনাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে প্যান মোডে অ্যাকাউন্ট ভেরিফিকেশন, টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে এবং গেছেও। তো আগামী দিনে এই 100 দিনের কাজ যাতে আরও করে আমাদের পশ্চিমবাংলার মানুষ পায়, সর্বোপরি আপনারা যারা এলাকার রয়েছেন, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, মা বোনেরা যারা রয়েছেন, আপনারা পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আস্থা রাখবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক প্রচেষ্টায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও এই যে 100 দিনের গরিব মানুষ যারা টাকা পায়নি তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে। এর জন্য শুধু পশ্চিমবাংলার মানুষ নয়, আমরা সকল জনসাধারণ তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিনে আরও 50 দিনের কাজ তারা পাওয়ার আশ্বাস দিয়েছেন। এরপরে দেখা যাবে আবাস যোজনার টাকা উনি ওনার তহবিল থেকে, মানে রাজ্য সরকারের পক্ষ থেকে সে টাকাও দেবেন। কেন্দ্রীয় সরকার যে 100 দিনের লেবারের টাকা, তাদের হকের টাকা, বাংলার শ্রমিকদের মানে মাথার ঘাম পায়ে ফেলে যারা তাদের উপার্জিত যে অর্থ, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে অর্থাৎ 2 বছর যাবৎ প্রায় টাকা আটকে রেখেছে। এর জন্য প্রশাসনিক স্তরে অনেকবার চিঠি চালাচালি কেন্দ্রের সঙ্গে চলেছে, সচিব স্তরে অনেক মিটিং হয়েছে, কিন্তু সেই টাকা অজুহাত দেখিয়ে, 27 নম্বরের অজুহাত দেখিয়ে কিন্তু তারা টাকা আটকে রেখে দিয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে যোগাযোগ করেও সে কথা বলেছেন যে বাংলার যে বঞ্চনা হচ্ছে সেটার পক্ষে উনি জানিয়েছেন, কিন্তু তার নিরলস কিছু হয়নি। তো দিদিমণি দেখলেন যে বাংলার মানুষ, খেটে খাওয়া মানুষজন, তাদের পেটে যেভাবে কেন্দ্রীয় সরকার লাথি মারছে, তার প্রত্যুত্তরে তিনি চাইলেন কি না তাদের ভাত দিতে। তাই তিনি 2 বছরের যে বকেয়া টাকা প্রায় আমাদের পঞ্চায়েতে 1055 জনের টাকা তিনি কিন্তু ব্যাংকে পাঠিয়ে দিয়েছেন। ভালো লাগছে যে এত মানুষজন 2 বছর যে কাজ করেছে, যে মানুষগুলো 100 দিনের কাজ করে তারা নিশ্চয়ই কোনো বড়লোক ঘরের বউ নয়, বড়লোক ঘরের মানুষজন নয়, একদম প্রত্যন্ত গরিব মানুষ যারা এই 100 দিনের কাজ করে জীবন জীবিকা অর্জন করে। ইচ্ছাকৃতভাবে সেন্ট্রালে যিনি বসে আছেন অন্ধ ধৃতরাষ্ট্র,
তিনি যা কাজ করছেন, তিনি যা ভাওতা দিচ্ছেন মানুষকে, এবং মানুষকে বোকা বানিয়ে দেখবেন যে 100 দিনের টাকা, আবাসের ঘর, এসব সব কিছু যে টোটাল পশ্চিমবাংলাকে যে বঞ্চিত করা হচ্ছে, সেই জায়গা থেকে বলবো আজকে মানুষ যারা আজকে এসেছিলো দেখেছেন 1000-1200 লোক, তারা আজকে বুঝে গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণা, তার যে মানুষের প্রতি ভালোবাসা এবং খেটে খাওয়া মানুষের প্রতি তার যে কর্তব্য সে যে পালন করলেন, আজকে মানুষজন যারা এসেছিলো দেখেছেন। এর আগেও তো আমরা দেখেছি 2021-এ উনি তো কালকে যে পা পড়ছে হুগলিতে আরামবাগে, এর আগে 1000 বার 2021-এ বিধানসভার আগে উনি 100 বার অন্তত এসছেন এখানে, পরিযায়ী পাখির মতন উড়ে এসছেন, উড়ে গেছেন। ওনার কোথায় পা পড়েছে, কোথায় খানাখন্দলে পড়েছে বলেই উনি পশ্চিমবাংলা থেকে 100 বার মান্থলি কেটে আসার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ মনে রেখেছে। ওনাকে মনে রাখি মানে খানাখন্দলে পা পড়ে আবার দেখবেন ভারতবর্ষের বুকে উনি ফিরে যাবেন। আগামী দিন মানুষ জবাব দেবে যে এই অন্ধ ধৃতরাষ্ট্রকে টেনে নামানোর জন্য মানুষ একজোট হচ্ছে। মহিলাদের ফিরত দেওয়ার জন্য তাদের কাছে খুব ধন্যবাদ মনে করি। দিদি যেটা বলে সেটাই করে। দিদি তো যে গল্পটা বার করে সেটা কোনোদিন মিথ্যে বলে বার করে না। সে যেইটুকুন কথা বলে সেই কথা মতো রাখে।